80 লাখ ইহুদি, 80 লাখ ইহুদি তবু 810 কোটি মানুষের কানাদারি ঘুরায়। তাম্র শাসন আয়ুম ওই হিন্দি সান্দ্রা রাস্তাতে গুগলে বেরিয়ে কয় 15 মিটার্স off 15 meters in front side কি কামতা মার্কেট ফ্রন্ট সাইড ফোর্স স্টার কোথায় হেরা রয়েছে ইসরায়েল তোকে এনদি সিবা করলি এখানে যত হেরা ফাতে কেনতে অর্থ জ্ঞান বিজ্ঞান অস্ত্র শস্ত্র সারা ওয়ার্ল্ডের পলিটিক্স কিতা চাইবি তুই সমগ্র জ্ঞান বিজ্ঞান ইহুদিদের হাতে তোকে 810 কোটির কানা ধরে ধরে ঘুরাইতে আছে। এটা কিনলে জানোসি তারা খানা বাল্লা খাইছে, তারা ওই মান্না চালুয়া খাইছে জান্নাতি খানা। তুই তো খাইছ কচুর হাগ এলাইনসা, ঠিক নি রে? তো তুই এটার কে আরে বারে এই জগতে জান্নাতি খানা খাইছে কে? ইহুদিরা, ইহুদি না সারারা। কারা রে? তো পাইলট বিজ্ঞানী ইহুদি না সারারা, ইহুদি খ্রিস্টানের হইতো না তুই নিয়ে বিহি। আরো একটা মজার কথা কইতাম নি, কথা কয় না কইতাম নি। ইয়াকুব আলাইহিস সালামের তুনো তো ইহুদির জন্ম। হেমিয়ার হোলা কড়া রে 12টা, কয়টা? এই 12টা হোলা তো এই ইহুদি নাসারা গো শাখা। উনি তাহাজ্জুদ পড়ে দোয়া করতো, হুতের ঘরে উড়াইতো ওট, খোদা কাটারা ওট। আয় আব্বা তো বললা দোয়া করি, তোরা হিসিদি খাড়ায় আমিন কইস তাহাজ্জুদের সময়। তাই আমিনুন তিনি দোয়া করতেন, তারা আমিন বলতো। আল্লাহর হুতের ঘরে দান করিয়েন জ্ঞান বিজ্ঞান নেতৃত্ব কর্তৃত্ব, হ্যাঁ তারা কইতো আমিন। এই ইয়াকুব আলাইহিস সালামের দোয়ার বরকতে ইহুদি নাসারারা কিয়ামত পর্যন্ত শ্রেষ্ঠ থাকবো জ্ঞান বিজ্ঞানে। আর তোরা আইসক্রিম বেচবি, তারপরে সুন বেচবি, হান বেচবি, হাদা বেচবি, কটকড়ি বেচবি, মেডিতের হাতে নিবি 500 টাকা সিরাপের বোতল ডালি হালাইতে হলাম লুঙ্গি কান্তলে হাতে আইসক্রিমের বাক্সটা বাড়ি দিলে, এই আইসক্রিম জুতা কাটা বোতল ভাঙ্গা কুত্তার কট করে খোলা লুঙ্গি থুতে উঠতে মা কয় রে বাজি খারাপ সাথে মাঠে দিয়ে কে হনে কার কথা এত সিরাপের বোতল এটা ডালি আননে তুই আইসক্রিম বেচবি, তুই শেষ তো। তুই তো ইনকাম করছিস তো ইডিও মানুষের গজবের টিয়া, তুই সব কাজে গজব। ইয়াকুব আলাইহিস সালামের এই দোয়ার বরকতে এই তারা সেরা। আফসার হিসাব আমনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমনে যে হাতাকে পক্ষে কোন আয় কইতে আসি না রে, ওই আল্লাহ কইতে আছে তোগো গ্রামের কোরআন শরীফ ও ফরিদগঞ্জের কোরআন ইয়ানো ইয়া বনি ইসরাঈল ইন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। ও বনি ইসরাঈল আমি আল্লাহ তোমাদেরকে এই জগতে শ্রেষ্ঠত্ব দান করেছি। একদিনের লাইনি আজীবনের লাই। তা আপনারাও শ্রেষ্ঠত্ব হইবেন, তাদেরকে ডিঙ্গাইয়ে যাবেন নবীর মহব্বতে যদি নবীর তরিকা চলেন। আঙ্গুর ভিতরে আসেনি নবীর তরিকা, কন্ট্যাক্ট করতে আছে গাইরিল মাকদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। আল্লাহ মাকদুব মানে ইহুদি, তোমার গজবের আগু উপরে। জ্ঞান বিজ্ঞানের মালিক হইলেও কিন্তু লাভ নাই, এগুলো কিন্তু গজবের জাত। এগুলোর উপর আল্লাহর গজব। তুই ডেলি হাঁস ওয়াক্ত নামাজে ভর্তি রাখাতে দিতে আসব। দাল্লিন মানে খ্রিস্টান, তুই হাতা করে গজব দি মসজিদ বার হয়ে তুই চলছের ইহুদি নাসারা সিস্টেমে। তোর ব্যবসা বাণিজ্য লেনদেন আচার আচরণ এরিস্টটল প্লেটো মেকিয়াবেলি কন্নর কণ্ঠস ক্যানেত্রে কে আরন কস একবারে ব্যক্তি তুই হাতা করতে রি আল্লাহ তাইলে জুতা সরো তো মসজিদে মিশা কথা কয় ডাকাইতে রোলা। তুই আলহামদুলিল্লাহ সুরাতে কন্ট্যাক্ট করছ, তুই হাতা করে তালাক দিছ, তুই বাপ মসজিদে বার হয়ে যেই সেই। এই জন্য তবু ভরে আল্লাহ অসন্তুষ্ট। তাদেরকে আল্লাহ আল্লাহ শানু গজবের জন্য তৈরি করছে। আমি অবাক হয়ে গেছি পারভেজ ভাই, গুগলে সমগ্র জগৎ পথ দেখাইতেছে তাম্র শাসন ইয়ানের জন্য। তাইলে তোরে কয়ন দূরের মাইকটা 1 পয়েন্ট কমা, দেখছ তুই নাই একটা সেকেন্ড আগে 100 কোটি টাকা দাম এখন। জহির ভাই আল্লাহ দয় কাজী সাহেবের প্রোগ্রাম দিয়েন না, মাছ ছাই প্রত্যেকটা বছর মরে যায়। আর পাবলিকের তো আমি তারা মনে কষ্ট না, ওয়াজে মন বাসায় তৈরি না, ওয়াজ করবার পরিবেশটাই তো নাই। হে মাইকটা 1 কিলোমিটার দূরে লাগাইছে দে ফাড়াই লিতেছে টানি আমার রুডা বাইর করে গেলাম। আল্লাহ দয়া সুপারিশ করিয়েন না। এই বেটাটারে সোজা হাই বুঝছেন নি কি টানাটা টানার লাগছে মাইকে। আয় তোরে কইলাম দূরের পাওয়ার কমা, দূরের পাওয়ারটা কিছু কমাচ্ছে 1 পয়েন্ট কমা, তাইলে পাওয়ারটা অ্যাকুরেট হয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখছেন এটা কমালে এটা অটো বাড়ি যায়। অর্থাৎ 5 ইঞ্চি ডেলিভারি মোটরে দিতেছে 3 ইঞ্চি, 3 ইঞ্চি হানি, এটা গাড় 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 গাড়ায়।
তোরে মেশিন আল্লাহ দোয়া দিতে বরি দিছ ব্যাগ কান পাওয়ার এখান থেকে মধ্যে আর কলজেটা শেষ করি গেলাম তোরে আয় কইছে 2 পয়েন্ট কম আসছা ঠিক হয়ে যাবো মাইকটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুরা, কোন কথা বলছিলাম? এই ইহুদিরা সারা ওয়ার্ল্ডের পথ দেয় কিন্তু নিজে কানা, পথ দেখে না, নিজেরা জান্নাতের পথ পাইল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে বেয়াদবি করার কারণে। আর সারা বিশ্বে বিমানে জলে স্থলে আপনি যদি গুগল সার্চ দেন বলে আমি সাইকেলে যাই দেয়াইব। মিশর থেকে গুগল সার্চ দিছি বাংলাদেশে আর বাড়িতে আইব। সাইকেলে আইলে কয় ঘন্টা, আডি আইলে 61 দিন 23 ঘন্টা লাগে। হিডও কয় রফিকুল্লাহ তুই আডি যাইলে বাইক 61 দিন 23 ঘন্টা, বিমানে যাইলে কদ্দুর আবার হত কন দিয়ে হিডাও দেয়ার। হেতারা সারা পৃথিবীর বাইসা হত দেয়া কিন্তু নিজে কানা, নিজে জাহান নামে। কত মন কষ্ট আইলে আল্লাহ তো মন থেকে মনে হয় আল্লাহ গজব দিছে। 70 লাগাতে শুধু এত আল্লাহর গজব দে, কারণ 70,000 পয়গাম্বরের জব করিলে চিডিনে তুই নাউজুবিল্লাহ কইতি না। এই জন্য জ্ঞান বিজ্ঞানে শ্রেষ্ঠ হইলে শ্রেষ্ঠ নয়, আসল শ্রেষ্ঠত্ব হইল পরকালে বিজয় অর্জন করা। অনেক হলা রুল নম্বর ব্যাকের হিসেবে কেলাস কিন্তু কর্মজীবনে এতে গেইনার আগত আমরা সমস্যা অনেক বাবুল্লা হাতের দেখতে কে ইচ্ছে লাগে, হাতের বোকা কিন্তু ফ্রেঞ্চের লাইনি ওরা কথা কয় না। আর ফারভেজ ভাই আর আফসারি যত টাকা খরচ করো কি রে বউ তো উজায় না ঘটনা কিতে কথার কথা আর কি। দ্যাটস এক্স ফর এক্সাম্পল, ঠিক কিনা? শুধু জ্ঞান বিজ্ঞানে ব্যাগ আবিষ্কার করিয়ে এলে তো সারা হয় তা নয়। মূল শ্রেষ্ঠত্ব হইল তাকওয়া আর সফলতা, জান্নাত, আল্লাহর সাথে দিদার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমব্রেসিং করা। লিল্লাহি তাকবীর। তো যে মেসেজটা আমি দিলাম তাহলে দোয়া কাম হয়, দোয়া কথা কয় না, দোয়া আতুড়া তো বলে আজ থেকে জোরে কয় না, আজ থেকে আর হোলারে আর মাইয়ারে দোয়া করিউম। আই দোয়া করি, এটা আর রুটিন ওয়ার্ক। আলহামদুলিল্লাহ কবুল আল্লাহ করবো না করবো এটা উনি জানে, আর জানার দরকারও নাই। আয় হক আছে, আয় দোয়া করতেছি আল্লাহ আনে কবুল করি না। এরপর তোকে হলার কথা কই মাল তো তোকে খাইছি এক আল্লাহ সকল মুসলমানের সোনামণিরা আপনি কবুল করেন। এরপরে অমুসলিমদের সোনামণিদের জন্য দোয়া করি আল্লাহ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অমুসলিমদের যে সমস্ত কলিজার টুকরা চোখের পুতুলি সোনামণি আছে তাদেরকেও আপনি এস্টাবলিশ করিয়েন। দিব আল্লাহ না আর গোড়ান তো যাইবনি। আর তো আমিন কইলি না দে, তোরে কি ব্যাট লাগবে নি? জোরে কো আমিন ক। এখন আয় এই যে দোয়া আমরা ইনশাল্লাহ দোয়া করব। ও কুররাতে আইউনিন, আল্লাহ এমন হোলা আনতেন যে হোলাটার দিকে ছেলে কলজা ঠান্ডা হয়। কাতলা মাসাল্লানি হোলা বড় হোলা হয়েছে, আবার বেশি সুন্দর হলে এখন হুন্ডা অ্যাক্সিডেন্টে মরে। এই পর্যন্ত হুন্ডাতে দেন কালা সালা হেড বেয়ারেন মরতে ফ্রেন্ডসের গুণ আর কাছে দোয়া চায় কিছু দিছি দোয়া করি সালাই সার গিয়ার একত্রে ভরে দিস এস্টাল্লানির ভিতরে। মানুষের মনে কষ্ট দিছে, তার বাম্মারে মনে কষ্ট দি হুন্ডা কিনছ। এই জন্য তুই অ্যাক্সিডেন্ট তোরে খাবাই হাঁড়ার মতো করছে আল্লাহ ওই বাসের তলে ঢুকে গেল। কিনলে তুই হুন্ডাটা চালাস, দরকারটা আসেনি, প্রয়োজনে অল্প স্বল্প স্লো ভাবে চালাইস। তুই বুড়িগার গো কানের দিক চালাইছ, বুড়িকে ডরে স্যাপ দিছে বুকো মায়ের গো কিনে দিতে ফাট করে চালা ঠ্যাঙ্কিটারে প্যান্ডেলের মধ্যে এনেরা যেন হাতের এই প্যারালাইসিসের বেরাম এত দেখতে তো ডাকাইতে লানি লাগে কোনো সুরুত্তা তো হাতের এরকম সেটিং বর্তমানে আমার মাহফিল নাই রে বরকত ভাই। ও সাইয়েন আপনি কুত্তার গো দেখবেন ফ্যান্ডের হেরা নাই। এটা আমরা শাসনে কুত্তার বাচ্চা বিয়েছে দেখবেন ইগুনের ফ্যানটা তার মাঝে এভাবে জিন্সের ফ্যান্ট হিনতে দিছে, ফ্যান গুন কত সুন্দর। আর আঙ্গো মুসলমানের গো হোলার ফ্যান্ডের ইয়ান্দির হেরা হিয়ান্দি হেরা এভাবে হেরা হেতে দেখতে ডাকাইতে লানি লাগে, ঠিক কিনা? এতে ক্যাডার সাজে, এতে আমার ক্যাডার যান, আমার সিটিং যান আর কি। ক্যাডার যান আপনি ভালো হইয়া যান, তেলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান। ক্যাডার যান ও চিটিং যান, চুলের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তান রে, হাসে যে শয়তান, চুল জাঁকিয়ে ফুটা প্যানে দেখায় যে সেরান।
চোখ রাঙিয়ে ক্যাডার জানে গাজায় মরে টান, ক্যাডার জান আপনি ভালো হইয়া যান, তেলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান, ক্যাডার জান ও চিটিং জান। ক্যাডার রে, কথা কয় না, ক্যাডার রে যে কোরআন পড় জান্নাতে আয়, তুই জান্নাতের ক্যাডার, দুনিয়াতে ক্যাডারগিরি করিচ্ছা। তো এখন কুররাতে আইউনিন এমন বললাই আল্লাহ দোয়া শিখে দিছে যে বোগার দিকে চাইলে চক্ষুটা জোড়াইয়া যায়। অন বসুন তো ঠিক হিতি বাদ চলে অন্যের মতো সাতপুর মার্কেটে গেলে প্রিন্সের মতো ইতি যায়, ঠিক রে? কত সুন্দর লাগে, কত তুই যাবে ডাক্তারের কাছে না সাতপুর এভাবে হাইজলে কত মুখ লাগে যাবে সুই দাও। কুররাতে আইউনিন তো দূরের কথা, হেতের দিকে চাইলে ডাকাতের মতো লাগে, ডর লাগে। শুধু অনেক পুরুষের জিজ্ঞেস করলে কইব ভাই আপনার বোগারে দেখলে কে ইচ্ছা লাগে, ভাই ও কইছে অশান্তিতে জর্জরিত হয়ে গেছি। কথা লগে পুরুষের কুত্তা কয়নি রে, করে তোর ঘর করি তো না তোর কত রে, তোর লগে আর আব্বা বিয়ে দিছে দেন কত আর বালা বালা বিয়ে লাইছে রে 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 কুত্তা। এরকম স্বামী রে কুত্তা কন্যা মহিলা আমাদের ফরিদগঞ্জ নাই রে, আরে মার খা বাচ্চা একসাথে কর নাই নাই রে। একই ব্যক্তি চাঁদপুর মার্কেটে গেলে কত সুন্দর কথা কয়, কি সুন্দর সালামটা দেয় কাপড় দোয়ানের জসিমের, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন। দোকানদারে কয় আরে ভাবি ওয়াকফ করে গেলেছে। বহুদিন পর গরিবের দোকানে হাতির পাড়া, ভাবি কো না ভাইয়া এখন তো সময় পাই না তো, সিএনজি রেগুলার না তো এসেছি, এমনটি বলতে নাই কে। কত সুন্দর সিবি কথা কয়, শুদ্ধ ভাষা, আর স্বামীর লোকে কথা কয় তিনি কুত্তার দোষ গায়ে কুত্তারে কামড়াইছে, ঠিক রে? কি কয় আল্লাহ তো করে আঙ্গ মা বোনের করে কি কয়। আমি দেখলাম এ দুনিয়াতে দুই কিসিমের মানুষ চাঁচা খায় মুখের দুস্তি, বুড়িয়া বুড়ি চাঁচা খায় দাঁত নাই যে ফান চাঁচা খায়, আর মহিলারা চাঁচা খায় শোবার কারণে। কথার লগে স্বামীর গোলামের ফুট, এতে গোলামের ভূত কইছে একদিন মারি রুয়ে গুলিয়ে এলেছে 3 ঘন্টা মারছে, মারি আবার কইনা নিল্লা এতে তো মরে গেলাম, এত ক্রস ফায়ার, এবার ফানি টানি ডালি 3 ঘন্টা হুঁশ আইছে, মুখিটা লড়ে কান লাগাই দিছে ডার্লিং কিতা করে, ও গোলামের ফু কথা কবি না, যেই কির কারণে যে মুখের কারণে রু গুলিয়ে এলেছে হুঁশ আইছে আর কথা হিডা। এরকম স্বভাবওয়ালী মহিলা আমাদের এই এলাকা নাই রে, এগুলো সব সময় গজব দেয়, ছোট্ট সোনা মনির করে গজব দেয়, তোর উপর আল্লাহর গজব পড়ে, তোরে আল্লাহ হিরে নেওয়ানো তোরা মুন্সি নাটে তুই রে যা তোরে খাইলেছি রে খাইলেছি। ফেরেশতারা সব সময় শর্ট নোট ডায়েরি রেডি রাখে, দোয়া কবুলের বিশেষ মুহূর্ত আছে, এই সন্তানের আমনে গজব দিলে গজবটা লিখা হইয়া যায়। তারপরে তাফসিরে এই যে এ আছে যে কাশ্যপ গ্রন্থের প্রণেতা আল্লামা জমকশরী রাহিমাহুল্লাহ তাআলা হেমিয়া ফাঁকি লই দুষ্টামি করতো, ওনার আম্মা আসরের পর মোরাকাবা যাইতেন, নামাজ কলমা পড়তেন, দেখে যে জানালার ফাঁকে চড়ে ফাঁকি একটা সুতা বেড়াইয়ে ফাউলার লড়াক, ওনা যাতে কয় আল্লাহ এই পাখিটা বলা পাখিটারে যে ফাওটা ছিঁড়ে দিছে তুমিও তারা ছিঁড়ে দাও। মাগরিবের পর হোলা খেলতে খেলতে আইছে, কিতার আব্বা কনে গেছ, ও গেছিলাম, তারপরে ওই টোরা মুন্সি এনো খেলবেল লাই, ও ফাঁকি ডারে কে রে ফাও ছিঁড়ছে সুতা দি বান্ধি, কমা আইয়ে না পাহাড়ে বাজি রে ধোয়া তো করে এলেছি বা দোয়া দিয়ে এলেছি। এই জন্য ইমাম জামাকশরী রহমাহুল্লাহ তাআলা এক সিরিনে ফাও একটা শ্রেণী গেছে। গজব দিবিনি আর অস্তকলিকা দিবিনি আর আতুডা সুইটিং আতুডা কবেলার হোলা মাইয়া রে দোয়া করার তৌফিক দিও। ওয়াজ কিন্তু আসলে শুরু করি না, যে গোপ লইছি ওয়াজটা একটা মাস শেষ করলেও শেষ করা যাবে না। আমার খুতবার 61 নম্বর এই অপশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদেরকে স্নেহ ভালোবাসা দিতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان النبي সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইউখালিতুনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাথে মিশতেন। হাত্তা ইয়াকুলা লি আখিন লি সগীরিন, আমরা যেভাবে ফ্রেন্ডদের সাথে মিশি আল্লাহ রাসূল ছোট্ট সোনামণির সাথে মিশি যাইতেন এভাবে। কজন আঙ্গ বাড়িতে আইলে আমার ছোট ভাই অজ্ঞা ছিল, ও মায়ের
তারপরে গেরে কই আবা উমায়ের মা ফালান নোগায়ের, আমার ভাই নোগায়ে উমায়ের কয় ও উমায়ের তোমার ফাঁকি নোগায়ের ফাঁকি কি করে, কানা লাঘু নোগায়ের নিয়া লাভু বিহিফা মাতা, ওই হে ফাঁকি গা ফাইলতো একদিন ফাঁকি গা মরে গেছে। এবার ফাঁকির লাই উমায়ের কাঁদে, ও ফাঁকিরি ফাঁকি আয় কারে লই গালাই। নবীজিও তার লগে এভাবে ড্যাংসালি করতে আছে, ইয়া উমায়ের ইয়া আবা উমায়ের মা ফালান নোগায়ের, ও মায়ের তোমার পাখি কি করে, আহা পাখি রে পাখি। নবীজি মিশে যেতেন সোনামণিদের সাথে। তাইলে এই হাদিস কি দালালত করে, ছোট্ট সোনামণিদের সাথে খেলবেন, তাদেরকে খেলনা কিনে দিবেন, মূর্তি নয়। যে সমস্ত খেলনা গাড়ি টানি হাবি যাবি এগুলা কিনে দেওয়া সুন্নাহ। তাদেরকে তার ডিপ্রেশন যাতে কমে সোনামণিদেরকে খেলার ইনস্ট্রুমেন্টগুলো কিনে দিবেন, ফুটবল ব্যাডমিন্টন আরো কিতা কিতা খেলতে চায়, ঠিক নেই ওর কথা কানে, ঠিক নেই। মাদ্রাসাতে যারা পরিচালনা করেন বৈকালে খেলার আয়োজন করবেন, তাইলে ফারভেজ পাইলে আনি আন্না ছাত্ররা প্রিন্সের মতো হইব, নো হেড বেড়াই নেহাতি ইয়ান্তি ইয়ান্তি কি রে ভালো লাগে না। খেলাটা লাজেম তো, খেলা লাজেম। অনেক মাদ্রাসা ফারভেজ ভাই যে মাইটটা দেয় হলো আনে রে, অনেক হুজুর গেরা ছাত্রকে বদদোয়া গরিবই থাকবো, লেই রে কার কথা। নালার মধ্যে ফেড়ে, নালার গিরাত ফেড়ে, মাগো মাগো দুইজনে শুনলাম, দুইজনে দুই হাত দড়িটা ঠ্যাং দোয়ান দড়িটায় ইচ্ছা তর হুজুরে হিডায়। মাগো আমারও যদি নালা গিরেইডের মধ্যে ফিরে আমি ইমান রাখতে পারতাম না, আরে মেসোয়াক দিয়ে যদি ফিরি কস যদি হোকে স্টিক লাগতো না, কবেলা আরে আব্বা কই ভাই ও আপনার 14 গোষ্ঠীর আব্বাও ভাই, কবেলা আসস কেন তুই অনুশোচনা তুই ড্রিম কর ইয়েন্দি ফিডি যদি আর আল্লাহ কইলাম নাই, আল্লাহ কইলাই সাবাই দিলাম না, ইমান রাখতে পারতাম না। আহারে মারি রে ছোট্ট সোনামনির করে যে মাইটটা দেয় রে মাদ্রাসা, শুধু মাদ্রাসা দিনে ফিডি যদি আল্লাহ রিমান্ডার নি ক মাদ্রাসা রে তুই কসে তোর ভিত্তি কিতা চলে। কেস অফ স্টাডি আমার কাছে আছে, সেদিন এক মাদ্রাসা কানে চলে আল্লাহ সিয়াতের হুজুর কিসিয়া না, হুজুরে নিজে ফেডে না, ছাত্র করে যে কানটা নাই, ব্রেনের সকল নার্ভ এখানে, এটা টাওয়ার আপনার, লক্ষ লক্ষ নার্ভ এখানে। ওই মোবাইল কোম্পানির যে টাওয়ার এইটা এলমে গায়েব ধরে কোন টোরামুন্সি বাজারে টাওয়ারে কানের লাইনে কানকে করি, কানে কত কোটিতে ছিদ্র, সারা পৃথিবীর সব পিঁপড়া আপনার এখানে বাসা বাঁধতে পারবে, এত ছিদ্র মাইক্রোস্কোপে দেখা যায়। এইটা শব্দ তরঙ্গ ধরে, আপনি হাতে কানটা চোলা হালাইলেন, বেকার করে দিলেন, হাতে যা হারক 1 পৃষ্ঠা হারক 1/2 পৃষ্ঠা হারক মুখস্থ হয় না, অসুবিধা নেই, কোরআন ছড়িয়ে গেছে। কোরআন তো এটা কলমে থাকতো না, এটা নবীর ঘোষণা, মুখস্থ করাই দেন, তারে মেসেজ দিবেন বাবা তুমি তেলাওয়াত করিও, তুমি তেলাওয়াতের মাধ্যমে এটা আটকে যাইও। কি মাইরটা দেয় আহারে মাইরো কারে কই এসব দুঃখের কথা, শুধু মায়ের কিচ্ছাটা কইলে চলে যাবে গো রাত, আমি ওয়াজটা অনেক শুরুও করি না। আল্লাহ আমার বাংলাদেশের হাফিজি মাদ্রাসাতে আল্লাহ মাইরটা তুমি বন্ধ করে দাও আল্লাহ। আল্লাহ তোমার কাছে আমি মাফ চাই, আমার সোনামণিদের ফিরে যাতে একটা বাড়ি না লাগে, আরো জোরে কয় আমিন। মাইরের হাদিস বার হয়ে গেছে কই, হাদিস কিতা কজিয়ান্তি ওস্তাদে মারিয়ান জান্নাতও যায়। সিটিং বাজির একটা শেষ আছে তো, আবু জাহেল একটা সিটিং আছিল না, কজিয়ান মারে বেলে হিয়ান সোলাই ব্যস্ত যায়, কি কই হুজুরে করে আল্লাহ। আরো কিতা কয় মুরব্বী আছে কিছু সিটিং আমনের গোস্ত আর আড্ডি। আচ্ছা নবীর কেলাস আছে হোলান্টি হড়াইছে, নবী মারছিনি, তুই যে না আসতে কসকা বেড়া আসতে কসকা জোরে কা মারছিনি মারছিনি এমনে কবি বেলে এমনে এ আটটা এমনে রাখি মারানো দে এমনে দে লগেরটারে মার, তোর কাছে রেসপন্স হয়ে তুই মাতসা মার এনে মার মারে ন নিচে দিতে মার মারে ন আট ভরে নিছ ত্রাণের ভিত্তি, তুই এলো ফাইজলেমি আনলো খরচ, তোরে কেন মার খাবান লাগা হিটা জানি। একটা লেকচার বেটাকে 50 লাখ টাকা খরচ হয়েছে, আর তুই এনে বল হ্যাঁ কেতা হয়েছে তুই রেডি কাশমার আর মা তোমার নবী মারছিনি। এই বিশ্ব জগতে একজন টিচার আছে, তার ছাত্ররা একজন বুড়িগা, আবু কুহাফার 90 বছর বয়স, আবু বকরের বয়স 38, কত রে এইভাবে বুড়িগার করে হড়াই। নবীজি এমন ছাত্র বানায় ঠিক আছে দুনিয়াতে যাদের সনদ
যাদের সনদ মহান আল্লাহর আযীম প্রিন্টিং প্রেস থেকে দিয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এমন ছাত্র আর এ জগৎবাসী কোনোদিন দেখবে না। সেই আল্লাহ আসেনি, চাইলেও আমার আলেমেরা আপনারা ছাত্র করে মারিয়েন না। এক ফারা হড়ি বাহারে যোগ্য ফারভেজ বললেনি, দেখবেন আপনার ফারভেজ চেয়ারম্যান হয়ে যাব, দেখবেন আপনার ফারভেজ এমপি হয়ে যাব, ফ্রান্স যাইব কই, ইটালি যাইব কই, আপনারা দেখা হইলে কই আসসালামু আলাইকুম হুজুর আছেন নিবা নাজি বেলা কিরে তুই কে হুজুর আই আপনার ছাত্র এক ফারা হড়ি বাহারে গেছিলাম তো হিজ্ঞা না। তো হুজুর আপনি কি অবস্থা কর মাইয়া চোখ তো বিয়ে দিতেন না, তারপরে হার্টের ব্যারাম, অ্যাকাউন্ট নম্বর দেন মাল দিয়ে লাই মানে 5 লাখ। এইভাবে আমাদের সোনামণিরা কোরআনে কারিম যেখানে লাগে সেটাই ধন্য হয়ে যায়। তাইলে কি মাছ চলবে না ছাত্র করে? প্রত্যেক মাদ্রাসাতে কন্ট্যাক্ট করবেন, বলে আর হোলাডারে মারবেন সোজা থানার, সোজা আপনারা থানার হেতের অব্দি মোড়ে নামাজ ফরজ হয় ওরে হাতের তাহাজ্জুদ দড়াইব ভরে উঠাই কি কই আল্লাহ তোকে হুজুরে করে 3টা উঠে আলা হাতে বাদ জেলে ঘুম যায় মাল লগে 8টা 9টা পর্যন্ত কনের লুঙ্গি হাতের খবর নাই, হাতে মুত্রা তানাটি হাতের মা ধুই দেয় আর হুজুরে এই হোলানে দিয়ে কোত্তা কাপড় $1। এরকম হুজুর বাংলাদেশও নাই রে। আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করেন, আপনারা তো মনে করেন আপনাকে দুশ্মন, আপনারা ভালোবাসেন। আমরা রাজ্জাকি ছাত্র কালেকশন করে আপনাকে আনে দিই আর আপনাকে হিটা ছোঁড়ে বললাম 12 আঙ্গ জহির ভাইয়ের বাগিনাটা তারা জানাল শিক্ষিত, তার বইনার তার দুলাভাই প্রতিবন্ধী হয়ে গেছে, কেস স্টাডি 5 লাখ টাকা খরচ হয়েছে। শাস্তি কেন দে মারে না, কত শুয়া না, এনে নিয়ে যায়, এনে নিজে থাক হুজুর আয় তো আর নিয়ে চাইয়ে না তো কত এনে দে, এমন শাস্তি দিছে প্রতিবন্ধী হয়ে গেছে, এখন জব করে দিছে আমাদেরকে। কি এরা কি আলেম আসলে? তুই নিজের বিবেকের প্রশ্ন কর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি স্নেহ ভালোবাসা দিছে, সাহাবীরা কি ভালোবাসা দিছে, আর আমরা কি ডাকাতি কারবার শিখাইতেছি, ঠিক নেই? এই ভালোবাসাটা দিতে হবে। আসেন এবার আসল কথার দিকে আসেন। আপনারা তো হোলাইনের হোলাইন কন ফাত্তা দেন না। এই বিশ্ব সকল ইন্টারন্যাশনাল ঘটনা ঘটাইলে যে হোলানে কে রে, আর জোরে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, মক্কা মুকাররমা আইছে, মদিনা তৈয়বা ইসরাবে তো আইছে হজ করিবাল্লাহ। এই সময় ইসলামের প্রথম যুগ নবী দাওয়াত দিতে আছে, টোরা মুন্সি বাজারে আড়ি 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 আবু জাইল্লা সিটিং ও ফেসবুক ইউটিউব CNN বিবিসি বার্তা কই দিছে, ওই আঙ্গ দেশে নতুন আগল আইছে মোহাম্মদ আব্দুল্লাহ হুদ, ওই তার কাছে যাইও না, আমি নাতে সে ওয়াজ করি মানুষের ফদবষ্ট করি এলা বিধর্মী বানালায়, মানুষের খাচ্ছ তুলে আলেন সানু হাদিসুন ফি ইমামুনিয়া, মানুষের যেটা মানা করে হেতে আর ওইটা বেশি করি ওনে। এবার সাইদে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাতে বসে বসে মানুষের দ্বারে দ্বারে দাওয়াত দেয়, তখন ইসলামের প্রথম যুগ। মদিনাবাসীরা পুরুষ মহিলা সাইদে সাই হাগলিজ্ঞা সাই আমাকে হাগলিজ্ঞা দেখতে কিরকম, এবার হাগলিজ্ঞার ইন্টারভিউ নেয়, তোমার নাম কি? কো মোহাম্মদ, বার নাম কি? আব্দুল্লাহ। তুমি কে? হ্যাঁ আল্লাহ রাসূল। তোমার ওয়ান্ট কি, ডিমান্ড কি, চাহিদা কি বক্তৃতার? পাগলামি দে করো। আমি আল্লাহ কর্তৃক রিপ্রেজেন্টেটিভ এসেছি তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। যে সমস্ত খোদা কাবা শরীফে লটকাইছ 360 খোদা, এটি সব বুয়া, এটি সব ও মাগো খোদা রে খেত দি, তারপরে বাঁশ ভরে দি ভাষার ভিতরে ও খোদা রে কারা করা, যে তালের খোদা হে তালের বন্দা গো বন্দা গো, ঠিক নেই? খোদা যে তালের বন্দা তো হে তালের বন্দারে হুড়িয়ে আলা, ও মাগো নিচে দারগা উর্ফে হাতে আর উর্ফে দারগা ফারফে যায় ভাই, এই অবস্থা হাই দে কান্দে দিছি আল্লাহ মাবুদ রে, ও মাবুদ কিতা দেখলাম আল্লাহ, আমি জান্নাত জাহান্নাম পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতায় শীতে খোলা তু বাঁচি গেছি। আল্লাহ একটা আস্তা লাশের জ্বালালায় মরে গেছি। কাল্লা ফের নেই মাহফিল করবার সময়, তারপরে সালাউদ্দিন মহিদি যাইবার সময় বিশাল ময়লা, পুরা ডিস্ট্রিক্টের ময়লা ইয়ানো তো আগুন লাগাই দিছে। একদিক দিয়ে আরেক দিক দিয়ে হইলো শত শত হুর শুকুর আর কি। ইস আল্লাহ এই ধর্মের অনুসারী হইলো অন্তত এই জিনিসটা দেখলে কইতাম ইডি পুঁজি মানুষে খায়, কত দুর্গন্ধ এত দেখতেছি আল্লাহ নি লাগে। আর আঙ্গ ছাগল কারো সাইজ দেখলে আই লাভ ইউ কত মায়া লাগে, হেতে পর্যন্ত আর লাগে আঙ্গর রোয়া খাই হেতে আর বেসকি দেয়। কাজ ছাগল রে, ছাগলে আইডি কার্ড বার করে, কাজ ছাগল তো না। তেলাপিয়া মাছটা দেখলে খাইতে মন চায়, বোয়াল মাছটা। ইসলাম যে দিনে ফেতরাত, আঙ্গ প্রতিটা জিনিস সুন্দর। লিল্লাহে তাকবীর। তো এবার আসেন সংক্ষেপে বলি, নবীজির দিকে তারা চায় কোম্মা কথাবার্তা তো ঠিক আছে, তো পাগল না আপনি কিতা করেন, কয় মানুষের এক আল্লাহর দাওয়াত দিই, মূর্তি টুর্তি সব বুয়া। তো এবার মুআয ইবনে জাবাল ছোট মানুষ, আমি আর আব্বা আম্মা ওই আকাবাই উলাতে মুসলমান হয়ে যা,
কদম আমার হাতে হাত দাও, হাত দি তারা মুসলমান হয়। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আব্বা আম্মার লগে এইভাবে হাত ভরে দিছে। হুজুর কো তুই ছোট মানুষ কিতা বুঝবে, কো যা বুঝি অসুবিধা নাই, আরো কলমা ইডা দি দেন। তিনজন হরিয়ে লাইছিল ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট মানুষ ভাই সাহেব ইয়াসেফ তখন নাম। হুজুরের হিজরতের পর রইব মদিনা তৈয়বা, হিয়ানো যায় মদিনা তৈয়বার প্রেসিডেন্ট আমর ইবনুল জমুর, হাতে ইয়েমেন তো চন্দন কাঠের মূর্তি আর স্বর্ণ টর্ণ দিয়ে একবারে বাম্পার লাগায় এটারে পূজা করে। মুয়াজ ইবনে জাবাল ছোট মানুষ, হোলানের দাওয়াতি কাজ করে। হোলানেরও তো একটা গ্যাং আছে, SMS পার্টি আছে, কার ডাব চুরি করব, কার কুইও চুরি করবো, হেতাকো একটা সমাজ আছে। দেখবি হেতা করে তুই হইসে দিলে তোর লগে খেলতে রো, হেতাকো একটা ছোট গুনে মিস খেল দে, ঠিক কিনা বলাইতে চাইলে আইয়ে না। আর হুতলি উল্লাহ আব্বা আইও সারা কত রেসলিং খেলি না, হেতে কিনা দিও না, কয় জানি কিনলে বলাইবে না, হেতে জানে না, হেতে যদি মাথা ঠিক আইও সিটিকের লোকে সিটিকের দিয়ে আনি কলাই হেতে সাইকেল লাগি মই আড়ে হেতেরা ওই হেতাকে একটা গ্যাং আছে। এই মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু ওই ছোট ছোট হোলানের ইয়ার দাওয়াতি কাজ করে কইলে আগে বাপ দাদারা দিডি মারে উঠতি থাক ওই বুয়া তোমার তুললে দা তুই কত পারে এক অরিজিনাল আল্লাহ হইলো আল্লাহ কত হুঁচত কয় আর আব্বা আম্মার লগে যাই উনি এসি মক্কা মুকাররমা আমিও আল্লাহ হিজ্ঞা লই এনছি কলমা হইলে ওই যে আল্লাহ হিজ্ঞা। হোলানের কাছে দাওয়াতি কাজ দি এবার হোলানে যুক্তি করি কার কুইয়ের খেয়ে চুরি করবো আজ যা ওই যে একটা ডাব কই যে প্রেসিডেন্টে যে মূর্তিটা পূজা করে এই আমর ইবনুল জুমু এই মূর্তিটা আমরা তারপরে চুরি করি লই যাইম কই লই যাইটার মধ্যে তারপরে ঘুমায় টোরা মুন্সি বাজারে হেকের তলে হিমুই থুই আইও। যেমন কথা তেমন কাজ। মন্দিরে তুই এটা আনি এই হোলানে রাখছে চুরি করি শেষারি সারাদিন খোদা টোকায় বন্দারে ও মাগো বন্দা টোকায় খোদা রে গো হোলানে হুইরের হাড়ে হাড়ে হুইর তো নেই দিলে তো সায় কেউ জানা কিতা টোকার কিতো ভিড়ির হাড়ে ডাব চুরি করছে কিন্তু হোলানি করে তো বুড়িগার লগে কাঁদে ডাব চুরি করলো আশ চুরি করছে তখন ছাগল চুরি করছে আফসারি ভাইয়ার মারবে যে তারা বুড়িগার হার জেডা কে কাপটা করছে আসলে তারা পার্টি করে গেলে কেন ঠিক রে এটা একটা বাউন্স মারণ লাগে তো বুঝছা। আর এসব চুরিতে বেড়া কিতা তোরা তো হোলানের যে বেজ্জিতি করস বুঝে দিতে বলে রে বাজি খাওয়ান ঠিক না গুনা বাবা এটা করিও না তুই আরো উল্টে হেতা করে হে দাস মারস মা মুই ব্যাক এ করস এরপরে অরেক দিন ওলানে যুক্তি করে ডাব গাছে মাতি কাটিয়ে এলে পরের দিন কুইঁর খেতে নাই চাইনিজ গুড়েল দিয়ে কো ভাই কুইঁর শেষ সব বলে হুজুর শরীরে কি সমর্থন দিছেন নি হোলানের একটু বুঝেবি তোর মাইয়াটার একটু প্রাইমের সিডি দিলে দিছি আর কি তুই হোলাটারে ক্যাডার দিতে রিফিডেলি তো তোর মাইয়ের গাত অ্যাসিড দিতে না কিতা দিব তুই হোলাগারে সুন্দর করে দাওয়াত খাওয়াবি এগুলো যদি তোর ফলা হইতো স্নেহ ভালোবাসা দিয়ে বুঝে দিবা সুমা দি বাবা এখনো তোমাদের বয়স হয় নাই পড়ো ম্যাজিস্ট্রেট হও দেশ নেতা হও ডাক্তার হও আব্বু আরো পড়ো এইভাবে মায়া মমতা করে তারে বুঝে দিবা। তুই হাতের ক্যাডার রায় মারস তো তুইও শেষ তোর মাইয়াও শেষ আর ইয়ে নালে তুই শেষ বাইর মতো করি তুই শেষ আচ্ছা আতখোল আতকি চট বুড়িয়া খোল এনাতে তুই শেষ। তাহলে যদি কুইঁস চুরি হয় ডাব চুরি হয় আঁশ চুরি হয় হোলানের আর মারবি নি জুতে এক জোড়া লাগছে মাইটার দে মসজিদের দড়ি এটা তো ইসলামের আদর্শ না। হয়তো দেখতে বসে কি কারণে চুরিটা করছে কি কারণে করছে কারণটাকে আগে শেষ করে দিতে হবে সুন্দর করে তারে বুঝে দিবেন তাকে কিছু পুঁজি ধরাই দিবেন বলে বাবা এগুলো ঠিক না চুরি করিও না তোমার কিছু টাকা লাগবে ঠিক আছে আমরা এখানে তোমার পুঁজি ধরি সকলে দোয়া করে দিই। আপনি অন্ধকার দিয়ে দৌড়াতে পারবেন না তোরে ভাই অন্ধকারকে দৌড়াইতে হলে কি লাগবে আলো লাগবে। আমরা 18 কোটি জনগোষ্ঠী যদি প্রতিদিন এক একটা ভালো কাজ করি আমাদের জাতীয় গ্রিডে এক একটা ভালো কাজ যোগ হবে তাহলে এক মাসে কত হাজার কোটি ভালো কাজ হয়। এইভাবে আলোর বন্যা দিয়ে আমরা বাংলাদেশকে সাজাবো। একটা চোরকে ফিডেই আপনি মানুষ করতে পারবেন না। চোরকে ধরার জন্য জেলে নেই আরো দেশের ক্ষতি আরো নষ্ট তাকে আগে ভালোবাসা দেন এটাই আমার নবীর সুন্নাহ। জোরে কয় না কি হিসে দি তুই ফিকাপ দেশ সাথে ঘটনা কিতা মনসা কথা হিসে আই লাভ ইউ দে মা আই লাভ ইউ দে ভিজিটটি কথা কি বুঝছি তুই ওই আর গাড়িতে লাড়ি আছে এর চেয়ে বেত রাখছি আরো বুড়ো হইলে হিড়ি মন তো জোয়ান হরে কবি আই বেত দ আরো একটু বুড়া টুড়োই হরে দি বেত লই ওয়াজ করি এটা ক্লাস করে ভাই
অনেক কথা শুনতে পারবি ইনশাল্লাহ, মূল্যবান। সুবহানাল্লাহ কও। চালাইতেন নিওয়াজ শুনবো তো দেয়া যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার বুড়িয়ানা খোদা টোকা হোলার রংসা, এবার টুরামুন্সি মাজার ফারফেস বাইকে বাইরে কিনা দি গুয়ে আর কাদার ভিতরে হাইছে খোদা। এবার বুড়িয়ারা কয় ওমাগো কে রে নাশ করছে রে, নাশ করছে রে, নাশ করছে। হোলানে দেয় দেন তো বাইটিকে মানুষ আনা, হোলানে যদি দাওয়াত দেয় বুড়িয়ারা তো লাড়ি লই এ করবো। বুড়িয়া কত একটাই কথা, লেদা হোলা নাকে দিয়ে হিঙ্গিল তোর মার বিয়ে দেখছি। আঙ্গ মুরব্বী গো এক কিতা হোলানের ঘরে তোর মার বিয়ে দেখছি, যেটা সফের লগে সব লাগি খারাপ না, বাইরেতে মাছ লাগায় তোর মারে আইনের বিয়ে করে ডাকায় তোর। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিল নাই রে। এবার আয় রে, এবার ইডারে দুই হালি গোসল গা ধোয়ায় খোদা ইডারে মূর্তি ইডারে আবার মন্টক করে রায় নাইট গার্ড নিয়োগ দিছে। এবার হোলানে কয় অ্যান্টিবায়োটিক ইডারে এই ডোজে কাজ হয় না, বুড়িয়া করে আরো ভালো করে ডোজ দিতে হইব। এবার তারপরে নাইট গার্ডকে ফাঁকি দিয়ে, কারণ তার তো ঘুমাইছে, আর হোলানে খোদাইডারে চুরি করে নিয়ে আবার টোরা মুন্সিনাটে বরকত বাইরকে দোয়ানোর সামনে কুত্তা হুতিয়াছিল, যে কুত্তাইডারে মারি খোদারে আর কুত্তারে এক রশিতে বাঁধিয়ে আবার থুই রেখছে। বুড়িয়ারা হারা দিন আবার খোদা টোকা কিরে খোদা গেল কনায়, নাইট গার্ডে চাকরি খেলেছে ডাকাইতে হলা বেতন ফেরত দেয়। তুই আঙ্গ খোদা কনে কয় কইতে হইতো না, গুমের জুড়ে নিয়েছি আর খোদা চুরি হয়ে গেছে। আর আঙ্গ খোদার কোনো গুমের জুড়ে নিয়ে আসিনি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আঙ্গ খোদার গুমের জুড়ে নি নাই, আঙ্গ খোদারে কেউ হরা দন লাগে না। হেতাগো খোদা ওজর পদার্থ, খোদারে জিজ্ঞ হরা দিতে গেছে হেত গুমজা। এবার বুড়িয়া টোকাইতে টোকাইতে প্রেসিডেন্ট মদিনা তৈয়বার তারপরে টোকাই আবার সাহায্যে তার হৃদয়ের জানালা খুলে গেছে। কত আল্লাহ হেলা কোন তাইলাহান লাম তাকুন আনতা ওয়া কালবুন আস্তাবিরিন ফি কারনিন। আল্লাহর কসম দিয়া বলি, তারা তো শিরক করতো, আল্লাহরে আবার মানতো। আল্লাহর কসম দিয়া বলি, তুই অরিজিনাল খোদা ন, তুই যদি অরিজিনাল খোদা হইতি তোরে আর মরা কুত্তারে এক রশিতে বানতো না। ওই তোর মতো খোদা হুদা 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 হারে তোরে তালাক দিলাম, জনমের মতো তালাক দিলাম। হোলানে দূরি তো সাকিও যারা কিতে হয়েছে, তাইলে খোদাতে বুয়া বুঝলেন তাইলে তোরা কামিডি করছিলি দিয়া দেখেন কথাটা। আড়া তো ডরে ওয়াজ করি না করে মার ধরবেন ঘটনা আড়াই করছি। কোথায় খোদা হাইম কনারে ডাকাই তখন খোদা আমরা সাপ্লাই দিয়ে থাকি, আমরা খোদার ডিলারি আনছি। আমরা এত বড় বড় ময় মুরব্বী খোদা এত খোদা পূজা করি, খোদা হয় না। তোরা লেদা হলান নাক টিপ দিলে মাদুদ বাহার হাফ পেন হেরা সেটি কোথায় হচ্ছে খোদা। আরবের নবী করুণার ছবি আব্দুল্লাহর ফোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন খোদার সন্ধান দেয়। তিনি হচ্ছেন লা শারিক আল্লাহ, মহান আল্লাহ। খোদা ইজ্ঞাদেশা কহ যেটা আপনি হাইতেন না, আপনি অজু গোসল করেন পবিত্র আইয়ের। এ মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট সোনামণি রাতে মদিনা তৈয়বার প্রেসিডেন্ট মুসলমান হইয়া গেছে। তাইলে ফোলানেরা ইন্টারন্যাশনাল ঘটনা ঘটারে বিলালে রে, ঠিক রে? তাইলে হোলানের কি হোলান কইবা না সাপ কইবা? এমনি তো বুকের কোত্তা ধর এমনি কি কইবি? সাপ। আমাদের ঘরে দুইটা সাপ আছে, ছোট্ট সোনামণিদেরকে সাপ মহব্বত করবি। ইরে বিশ্বযুদ্ধ আইয়ের রে, হোলানের মারিচ্ছে, হোলানের ভালোবাস, যা খাওয়াইতি খাওয়া আলা। এরে অবস্থা ভয়াবহ রে দুনিয়াটার, কথাটি বুঝবি? তো এখন মদিনাতে এবার আর একটা ফাঁড়া আছে, ক্যাডার, হেতের নাম আবু জেহেল, হেতের নাম এ ফাঁড়ার নির্যাতনে নবী কত কষ্ট পাইছে রে। ফাঁড়ারেও হতাইব হোলানে। হুজুর হিজরত করে চলে আসলেন। এখানে আরো একটা মজার ঘটনা, 15 দিন লাগছে তখন। এখন তো প্রাইভেট কারে হাজারো টাজারো, জিএমসি গাড়িতে মাত্র 2.5 ঘন্টা 3 ঘন্টা 450 কিলোমিটার 420 কিলোমিটার মদিনা মক্কা মুকাররমা চলিয়ে যায়। হাজিরগো গাড়িটা একটু স্লো চালায়, 12 ঘন্টা লাগায়, যাতে হাজিরা কষ্ট না পায়। আমার নবী 15 দিনে আসে মদিনা তৈয়বা সাত শাহরব। নবী আইয়ে নাকা, নবী আইয়ে নাকা। নবীর আগমনে হোলানে পাহাড় উড়ি বই থাক, বুড়িগারাও বই থাক, খাজুর গাছের ডাইলা ধরি লটকে আমজা করে ধরি নুরফির দিকে চায়। মক্কার পথে দেখা যায়নি রে নবীরে, দেখা যায়নি। বুড়িগারা কই ব্যর্থ পাইছে দিনে, বুড়িগা মাথার উপর নাম মদিনার শিশুরা নামতেন না।
নাম তিন কঠোর হইলো কিতা আঙ্গ মাথার উদ্দেশ্য শয়তান নকল নাম রে কোন হাজারা নাম তেন কত তোরা আঙ্গ মাথার উদ্দিতে আজকা কিতা আজকে আন্নগা আগে নবীর সাইয়ালাইম আমরা নিচে নামলে ছোট হলাম দেখতাম না এই জন্য আমরা পাহাড়ের উপরে খাজুর গাছের ইয়ান্দি দড়ি চাইতে আছি মদিনা নবী আসতেছে মক্কা মুকাররমার রহমতুল্লিল আলামিনের দেখা যায় কি না দেখছেন ওলানের বুদ্ধি ওলানে আগে মিছিল এবার সবাই আগে ওলাইনে নবীজিরে দেখতেছে আসতেছে আও করে লইয়া তলাহাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দা Hubbu munhad jarizanta mumtaz 10 foremost of our royal we must go say alhamdulillah we cause the cause conscious to Allah Twala al-badru alayna min saniyatil wida' wajaba shukru alayna মাদালিল্লাহিদা শিশুরা গান গাইতেছে আর আঙ্গুর শিশুর ঘর তারা ছোট ছোট ওলানের জানার গান শোনাই যৌন উত্তেজনা গান ছোট ছোট ওলানে হোলারে বউ আর তারপরে জামাই সাজাই কর আসসালামু আলাইকুম বেআই সাহেব হোলা কো ওয়ালাইকুম আসসালাম বেআইন সাহেব শাড়ি টান দি কয় আছেন কেমন মাইয়া কয় আসি বালা তবে অন্তরে বিষম জ্বালা সৈগ জ্বালা ভোলা বেআইয়ে কয়ান কিসের জ্বালা কয় ম্যাডাম নয়া প্রেমের জ্বালা সৈগ জ্বালা এন খুদে শিল্পীরা সেটিং গাছি সব ছোট্ট সোনামণির দেশের গান দশের গান নাত রসুল হামদুলিল্লাহ শিখানো এটা হচ্ছে রসুল সাল্লামের সংস্কৃতি ঠিক কিনা প্রয়োজনে মুক্তিযুদ্ধের গান হোক না ঠিক কিনা যে মাটির বুকে ঘুমিয়ে আসে লক্ষ মুক্তি সেনা দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না কি রে ছোট ছোট বাচ্চারে তুই সুন্দর সুন্দর জিনিস শুনাবি তুই কি সিটিং বাজে শিখাস এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি মদিনাতে এবার চলে আসলেন 2 বছরের ভিতরে আবু জাহল সেটিং ফরমান জারি করে দিয়েছে সমগ্র মক্কা সমগ্র আরব দেশে মুহাম্মদের খাল খুলিয়েলেন জব করিয়েলেন তেয়ানো চলি আইছে তারে মারি এলাইও হায় হায় রে বদর প্রান্তরে তারা সমাবেশ করতেছে সেই বদরে আমি গিয়েছি আলহামদুলিল্লাহ প্রায় 150 কিলো দূরে মদিনা তৈয়বা থেকে নবীজি ডিক্লার দিলেন ও মদিনাবাসী নারী পুরুষ তোমরা যারা আসো কে আসো আমার সাহায্যকারী আমাদেরকে আমার ইসলামকে তো শেষ করে দিবে সব মানুষ চলে আসছে মাঠে সেনানিবাসে নবীজির আহ্বানে ছোট ছোট ফুলাইনেরাও বসে থাকে না হেরাও চলে আসে তারপরে মাফে টেকানো সেনাবাহিনীর একটা মাফ আছে হুজুরে তা করে সুমাদি কইছে তোমরা বাদ যাও কই ছোট মানুষ যুদ্ধমান তোমরা মাফে টিকতে না ছোট মানুষ মরে যাবে কই তারপরে মুয়াজ একটু বড় হুজুর হাই অন্যের লগে যাইও আর বাদ দিয়ের নামে যাইও কান্দাকাটি করে মুয়াজের হুজুর লইছে মাঝে হুজুর আর বাইরে বড্ডা বাইরে যান লইছেন হেতে কি আল্লাহকে কুস্তি খেরি ঘুষাঘুষি করি হারে নাকি হেতের যেন লইছেন আরো লইতে কহাইলে দোনোজনের কুস্তি খেলা লাগাই দেন দেখবেন ঘটনায় ঘটা দিয়ে কোফা কাপ আইলে যাই ডিমারিয়ার মতো এবার ঠিক আছে কুস্তিতে লড়ো এবার মাঝে বাইরে ভাই আমি তো বলে পারবো না রে ভাই তুমি রহমতুল্লিল আলামিনের সাথে জিহাদের ময়দানে আমাকে যাওয়ার সুযোগ করে দিও আমি তোমাকে সাইজ করে এলাম কুস্তিতে মার দিয়ে এলাম যেমন কথা তেমন কাজ মাস বড় ভাইকে পরাজিত করে 2 ভাই ইসলামের প্রথম যুদ্ধে যাওয়ার তারপরে সৌভাগ্য অর্জন করল তারপরে বৃদ্ধাঙ্গুলিতে ভর করে সামুরাবিদ্দিন জুন্দুব টিকে গেছে এমনি উক্কাদি গাড়াই গেছে হুজুর আর কত শেখ করবো লইছে এভাবে সোনামণিরা গেল মাস মুআবিজের হুজুর কইল এক সাহাবীর কাছে আব্দুর রহমান ইবনে আওফ সম্ভবত ওনারে কইছে ফলাগুনের দিকে খেয়াল রাইও মানাই চাইছিলাম সুমা দিছি তো ফলারা মানে না মদিনা তো এবার অন্যান্য শিশুরা কান্দে নবী ও
আমাদেরকে আপনি বুঝি জিহাদের ময়দানে নিলেন না নবী, আমরা কেমনে মদিনার তৈবা থাকি, আপনারে বদর প্রান্তরে মেরে ফেলবে, আপনার লাশ আমরা মদিনার শিশুরা কিভাবে রিসিভ করবো, পারলে আমরা একসাথে আপনার সাথে শহীদ হয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার শিশুদের কথাটা শুনে অবাক হয়ে গেলেন। কয় সোনামণিরা, বলবো না তোমাদেরকে, বলবো না, তোমাদের সাথে আবার এখানে থাকা হবে, হাসর নসর আমার এখানেই হবে। এরপরে মাস মুহাফেজ গেলেন, প্রচন্ড যুদ্ধ চলছে। আবু জেহেল ইয়ামাহা বডি বিশাল লম্বা, মুসলমানদের সারিতে যুদ্ধের দামামা, হাহাকার, ফানি আর ফানি চিৎকার, কাফেরদের 70 জন কতল হয়ে গেল, অনেক আহত, মুসলমানেরও 14 জন মারা গেল। এই ফাঁকে দিয়ে মাস মুহাফেজে আব্দুর রহমান ইবনে আউফের কো চাচা, আবু জেহেলের সিটিং কন্টায় ডাকাইতে আঙ্গ নবীরে দেশে তো বাইর করে দিছে, সে নাকি নবীরে বহুত কষ্ট দিছে, আজকে তাকে দেখবো। বুড়িয়া কয় বেটা হোলান মানুষ, হোলান আইসো হানা হানা কথা কইতে বিতে আন্দা, দেখ ফানি লই হাহাকার, মানুষ মারা যাইতেছে, রক্তের বন্যা বই গেছে, তোরাই যেন ডিস্টার্ব করতে এসো, তাড়াতাড়ি যা, হেরে চাই তোরা কিতা করবি হোলাইন মানুষ। কার চাষা কন্টা কত দেয়ার না, ওই যে ইয়া মাহাবৌরি সিস্টেম করে চলতে আছে হিজ্ঞা, তোর ভাই আস্তে করে যাইয়া তরবারি দি, ছোট ভাইও ছোট জায়গা পাউডার মধ্যে দিছে কোপ, সে উপর থেকে আবার নিচে তাকাইতেছে গোড়ার দিকে, কিরে ছোট হোলাইন কত আইলো, যুদ্ধের আইন লঙ্ঘন করিলে দা হোলান, আবার এভাবে মাথা নোয়াইছে, আর বড় ভাই উপর থেকে কোপ দিয়া ইসলামের চিরশত্রু সর্বশ্রেষ্ঠ দুশ্মনের সাইজ করছে হোলাইনে, কারারে কারারে, তাইলে হোলাইনের কি আর হোলাইন কবি নি জীবনে, কিতা কবি সাপ, কিতা কবি হাসুর মাঠে তোমাকে যখন ফেরেশতারা লেজে কল্লা বাঁধি জাহান্নামের দিকে লইয়া যাইব রে, সেই সময় আপনার যে সমস্ত ছোট্ট সোনামণি মারা গেছে, ও পর্দার আলার আমার আম্মাজিরা, এই সোনামণিরা বলবে আল্লাহ আমরা জান্নাতে যাব না যতক্ষণ না আমাদের আব্বা আম্মাকে না পাই। এই হাসর মাঠে তাদেরকে আমরা জান্নাতে নিয়ে যাব, আপনি তো আমাদেরকে 10টা টিকিট দিছেন। মহান আল্লাহ বলবেন, ও সোনামণিরা, তোমরা কিভাবে এত হাজার কোটি কোটি মানুষ থেকে তোমাদের আব্বা আম্মাকে চিনবে? তখন শিশুরা বলবে আল্লাহ আমাদের আব্বা আম্মার গায়ের গ্রাম নিয়ে আমরা তাদেরকে চিনতে পারবো। হাতে ভায়ে বেড়ি আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, ফেরেশতাদেরকে এভাবে ধরিয়া বলবে আমার আব্বাকে আমার আম্মাজিকে তোমরা কোথায় নিয়ে আর যাচ্ছ? ছোট্ট সোনামণিকে ধমক দিয়ে বলবে তুই লেদা হলান এনো আইসো, তো আবার আঙ্গুর ধরবে, সবটা গেলি, যাওয়া হবে না, টিকিট নিয়ে এসেছি, এই যে দেখো আমাদের আব্বা আম্মার জন্য মহান আল্লাহর পক্ষ থেকে জান্নাতের টিকিট নিয়ে এসেছি। তখন আব্বা আম্মাকে এভাবে কনিষ্ঠ আঙ্গুল ধরিয়ে গো আব্বা চলেন আমরা জান্নাতে যাই। আব্বা আম্মা বলবে বাবারে তুমি কে? ও প্রিয় ছোট্ট সোনামণি আমার মেয়ে, তুমি কে? তখন তারা বলবে মা আমি আপনার ছোট্ট সোনামণি, 1 মাসে মারা গেছি, ওই সময় মারা গেছি, মা কই কাঁদছি, নিউমোনিয়া মারা গেছি, বছর ডাক্তারের ফোন করবার আগে আগে মা আমি মরে গেছি, তারপরে মা গো মা সিএনজির তলে আমি মরে গেছি, হুন্ডাতে পড়ে আমি মারা গেছি ছোট্ট বয়সে। আপনি 30 বছর 60 বছর যত বছর দুনিয়াতে বেসেছেন আমাকে কখনো আপনি বলেন নাই আমি আপনার সেই ছোট্ট সোনামণি গো মা। এই কঠিন দুর্দিনে ছোট্ট সোনামণিরা আপনাকে জান্নাত জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিয়ে যাবে। সেই কথাটাই বলতেছেন, ও বান্দা তুমি আমার কাছে চাও, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা ওয়া কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমার সোনামণিকে আমার চোখের পুতুলি বানাইও দুনিয়া আখিরাতে। তাইলে শিশুদেরকে আপনারা অবহেলা করিয়েন না। অনেক মুরব্বী আছে আইয়ে বরকত ভাইয়ের কাছে বিচার দেয়, পারভেজ ভাইয়ের কাছে বিচার দিব, দেখছেন আর হলো আরে ভাত খাবা না, কি ভাত খাবাবো, তোর মার খাবানোর দরকার কি? আফসার হিসাব আপনি উল্টা ওয়াজ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বুড়িয়া মামলা লইয়া এসে আর হলো আরে ভাত খাবা না, এবার উনি গিরাগার আসাইসপুর লাড়ি রেডি বুঝেন তো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখলে ইউটার্ন করিয়ে লাইভ দিচ্ছে, সোরা কোনায় 4 লাইনে যাওন যাইতো না। ও মা গো আইয়ের লাগছে 990 গাড়ি লই হযরত ওমর সাড়া গো বাইঙ্গো এনে ব্যাটটা রেডি করি তেল মোবিল লাগায় এদিকে এটা অ্যারেস্ট করে না গিরাগার আসাইতো লাগবো। হোলা ক হুজুর হোনেন আন্নার ফিডাতে তো কোনো বাইস্তা নই, এটা ঠিক, তবে আর আব্বা মামলার বাদী আইবি বাদী, আব্বার বিরুদ্ধে তো আর কথা চলতো না, আর মায়ের আর রেডি ঠিক আছে গিরা চেঁচিয়ে নেবেন, কত কথা শুনেন না, তো আর আব্বারও প্রেসিডেন্ট আরও প্রেসিডেন্ট, আপনার আব্বারও চেয়ারম্যান আরও চেয়ারম্যান, আর কত কথা শুনেন না। কচ্ছে ক কিতা ক আর আব্বারে জিজ্ঞেস করেন, আর আব্বা যেমন বাতের কথা কয়, আর আব্বা যে অধিকারের কথা কয়, আর আব্বা আরো অধিকার দিছিনি ক কিতা, আর আব্বা 3টা কাজে তো ভুল করলো, বিয়ে করছে তো উচ্চ বংশ করো না, আর আব্বা দায় বিয়ে করছে
চুরি করে বিয়ে করছে, ওরে কথা কয় না। বুড়িগারে জিজ্ঞে কেন ঠিক নি, কহ ঠিক তো আই হেই। এরপরে কয় আর একটা সুন্দর নাম রায়নো, আর জন্টু মন্টু সেন্টা মেন্টা আস্থার ডাকাতের মতো আর নাম রাখছে, সুন্নত তরিকার নাম তো রাখলো না। ঠিক নিয়ে বুড়িকে কহ ঠিক। তারপরে কয় আর আব্বা আরে কত আদব শিখেছি নি, আরে শিখেছি গরু চুরি মূলা চুরি এইভাবে সিটিং বাজি ব্যাগ শিখায়। আর আব্বা বিড়ি খায়, আরে কয় বিড়ি ধরাই দিতাম, আগুন হারলে তো বিড়ি ধরাইবার সময় কত টেস্টিং করিয়ে এলেছি, হেলো মাইক্রোফোন টেস্টিং। এরকম সিটিং আব্বা বর্তমানে আর মাহফিল নাই রে। অস্তে কো বুড়িয়ে করে শরম দিচ্ছে রাত 12টাতে, অস্তে কো আসে কইছে নাই রে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা মামলা ইউনিয়ন বোর্ড থেকে ডিসমিস করে দিছে। কবুড়িয়া তোর বিচার আমি করতাম না, তুই তো হক আদায় করো না। আপনারা ছোট্ট সোনামণির স্নেহ ভালোবাসা দিয়ে আদফলেয়া শিখাইয়েন যে এলেমে আমার আল্লাহ আছে, এই এলেমটা শিখাই। আল্লাহকে বন্ধা হর তুই ডাক্তার, ম্যাজিস্ট্রেট, ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর, মেরিন ইঞ্জিনিয়ার বন্ধা অসুবিধা নেই, তবে আমি আল্লাহরে কদর হরিছি। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, তুই সে মহান প্রভুর নামে পড়। আর আমরা পড়াইতেছি ছোট্ট সোনামণিদের জানমারি আনমারি মাছ মারি ডুলাদরি দো কন্দুলায় অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার আল্লাহকে দেখছি বরাবরই। আর হরণ লাগতো না, লকডাউন কি ডাউন যা, তোর আর হরণ লাগতো না, 2 বছর হলে বলতো স্কুল যা। এখন আইতেছে 50টা রাষ্ট্রে লকডাউন শুরু হয়ে গেছে, তা আবার ওমিক্রন পাইছা, ওমিক্রন না ভাইরাসে না, না করোনা বাইসা, করোনা না কিটা কিটা না বাইসাবে না। এটা তুই লকডাউন দিছ, শাটডাউন দিছ, ডাকাত দরকার হলে তোর হেড ডাউন। এই আল্লাহর সেজদা দি সুবহান রাব্বিল আলা কইলে আল্লাহ কত খুশি হয়। আল্লাহ সেজদা অবস্থা করে মুসিবত তুই আর সুবহান কইছত কিল্লাই, কই আল্লাহ আমনে লা শারিক, আল্লাহ আমনের কোন শিরক টিরক না নে, ফুত পবিত্র তো রব কইছত কিল্লাই। আপনার প্রতিবেলক মার ফেডে যখন আমি আসিলাম, আল্লাহ আল্লাহ ওই অক্সিজেন সিলিন্ডার নাই, গ্যাস, তারপরে গ্যাস ট্যাস নাই, তারপরে ইয়ান খানা টানা নাই, ব্যাংক বিমানে আন্নারে খাওয়াইছেন, কবর হাসন মিজান ফুলছড়াতে আন্নারে খাওয়াইন আইসিনি। আল্লাহ 80 বছরে তাম্র শাসনায় অক্সিজেন নিছি, একটা টিয়া বিল আল্লাহ জিব্রাইল আমিনের পাঠান্ন। ও আল্লাহ করোনা ভাইরাসে তো নাই, 20 দিন হাসপাতাল আসিলাম, 80 লাখ টাকা বিল লই গেছে। কই আই চিনছি আপনি আর কেচ্ছা রব, আপনি আরো অক্সিজেন ইগেন খাওয়া ফেললাই, সূর্যের দেশে অক্সিজেন তৈরি করতেছিলেন আপনি, 1 সেকেন্ড সূর্যটাতে জ্বালাইতে আপনার 40,000 টন লাকি ঠেলন লাগছে। নাইট্রোজেন আপনি হাইড্রোজেন তৈরি করছেন, সেখানে 1 কোটি ডিগ্রি সেলসিয়াস, তাম্রশাসন ফিল্টারাইজ করে এসির ফিল্টার আনি দিয়েছেন 26-27 ডিগ্রি। এই অক্সিজেনটা তারপরে সরাসরি লাগানো গাছের পাতাতে আপনি ফিল্টার করে দিয়েছেন, এক একটা পাতাতে 2 কোটি করে সিদ্ধ দিয়ে আপনার, তারপরে নাইট্রোজেন প্রক্রিয়ায় আমার ইয়ান অক্সিজেন লাগাই দিয়েছেন আপনার এই আল্লাহ আমি রব কই। আল্লাহ তুই তো বহুত শেয়ান হয়ে গেছো, তুই আর আল্লাহ কইছ কিনলে আল্লাহ চিনিও আমনে মহান, আমনে বড়, কত বড় কয় চিনি আমনে কত বড় গো, বড় গো আল্লাহ। আমাদের এই পৃথিবী থেকে সূর্য আরো বড়, 13 লক্ষ গুণ বড়, তারপরে এই মিল্কি ওয়ে আরো বড়, গ্যালাক্সি সুপার ক্লাস্টার এগুলো আরো বড়। এই বিজ্ঞানীরা কয় এই মহাশূন্যের মাত্র 0.01% আবিষ্কার করছে, আর 99% মহাশূন্য অনন্ত মহাজগৎ খালি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই এটার পরে আছে প্রথম আসমান, এটা আর এই জগৎ আরো বড়, তারপরে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, আল্লাহ 500 বছরের রাস্তা আখিরাতের, হে জগৎ আরো বড়। এইভাবে 3500 বছর হলো 7 তবক আসমান, এরপরে নূরের পর্দার দেশ আছে 70,000, হিডিয়া একটা তো আর একটা আরো বড়, আল্লাহ মালায়ালার 5টা দেশ, হিডিয়া আরো বড়, এর চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ কত আর এইভাবে হেড ডাউন দিত করোনা ভাইরাসের 3 ডোজ টিকা লেগেছে, সুবহান রাব্বি আলা। কথা দিলাম এই মাথাটারে আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না রে। তাইলে সামনে আসছে শুভ দিন, বেশি বেশি হেড ডাউন দিন। কি ডাউন? কথা কয় না, কি ডাউন? জোরে কসা, কি ডাউন? তুই কলজের ভিতরে হেড ডাউন ঢুকা, করোনা বাইসাফে তোর সালাম দিয়ে দৌড় দিব না, তোকে ফিটের সামলা থাকতো না। এমজিএস ভাইরাসে 5 জন শনাক্ত, একটা টিকা 30 লাখ টাকা। তুই টিকা দি আমরা শাসন বাজার বছর ভাই দোয়ানো বাম্পার লস জনটাকে কিতে দিছ তুই সিনো ফার্মা ধু হা গল, এটা 88%। মিনটাকে তুই কিতে আরে ভাই দিছি মরা না দূর হা গল আছে, এটা 99%। তার রিংকে কয় তো তো তাইলে তুই কিতা কার আমি দিছি বেটা ফাইজার, বুস্টার ফাইজার মারে দিছি 100%। কি কই আল্লাহ তো করে এটা ডাকাত।
তোকে এসব সিটিং পেয়েছি দেই আল্লাহ কি তুই বলে দিস কেন খাড়া তোর কনমেডিসিন দিয়ে আয় আল্লাহ বরিয়ম তুই সাহসা আসলে তো করে আর পৃথিবীতে আর আল্লাহ মানে তো করে টিকতে দিত না আর আফতের পর আফত ইউক্তালু না সুলুস 1/3 মানুষ নিজেরা যুদ্ধ করে মরে যাবে গো ওয়া মুতু না সুলুস আর 1/3 মানুষ দেখবি যে রাসায়নিক বিষক্রিয়া মরে যাবে গো পরমাণু যুদ্ধে ওয়া বকাও না সুলুস আর ওই গুড়ি গাড়ি ওই ভাইয়ের সামনে দিয়ে ডালা শিয়ারি করে মাছ 3 গা হামজা শিকার করছে দিয়ে ডুলার মধ্যে 3 গা অল্প কিছু মানুষ থাকবো আবার এটি সব নদী সাগর হয়ে যাবে গই এখনো সুযোগ আছে ফোন লাগা 999 ফোন লাগা সুবহান রাব্বিয়াল আলা তুই এই তাম্রশাসনে তুই যখন আল্লাহরে বলস গভীর রজনীতে ডিসপ্লেতে 800 আজিম ছাত ছাত করে তোর নামটা বড় হয়ে যায় সুবহানাল্লাহ কইতি না এ বেটা সুবহানাল্লাহ জোরে কও এই আমেরিকা ইতালি বিভিন্ন উন্নত রাষ্ট্র অ্যাক্সিডেন্ট করলে পুলিশ স্টেশনে আপনার হুন্ডা বা গাড়ির নেম প্লেটটা বড় করে দেয় তখন পুলিশ স্টেশনে মেসেজ দিতে সকল থানা দর আফসারি গাড়ি 42-46-14 ঢাকা মেট্রো কোবায়াতের কনাই আছে এইভাবে আপনি আল্লাহ জিকির করলে আল্লাহরে ডাক দিলে ভালো কাজ করলে আপনার নাম নেম প্লেট এরও বড় করিও আর সোহাজিব কামা ধরে ফেরস্তারা আল্লাহ লাড়া খাইছে চিনি ছাড়া দিয়ে লাড়া ও কে রে এটার নম্বর ফেলে এটা কার বড় দেখো পারবে যে না কিতা চা হয়তো গুণও করছে আবার আপনারা জলাম তো নাফসি ফাকফির কি ফাকফির জুনুবা জলাম তো নাফসি লাই একফির জুনুবা ইল্লাম তা কামও করছে 2 নম্বরে অনবেল আন্না ছাড়া ক্ষমা করি না কেউ না আল্লাহ আসে আচ্ছা তো কিতা চায় কইটা চায় কত গুণা টুটা এডি আমার সাত্তার সফটওয়্যার আছে না আমি গুণা মোচন করে দিই গোপন রাখি সাত্তার সফটওয়্যার দিয়ে ওমিট করি এলা ডিলিট করি এলা এতের ভিডিও ভাইরাল করিচ্ছা 1-1.5 মিনিটে যদি এদূর হয় রফিকুল্লার ভিডিও যখন 63 বছরটা লাগাই দিব শেষ আর ইয়াতে নালে ওই আমার সাত্তার নামের সফটওয়্যারটা আছে না এটা দিয়ে তুই ডিলিট কর আর বন্দারে জান্নাত আল্লাহ নির্বাচিত কর তোরা একটা লোক তোরা 810 কোটি মানুষ এ পর্যন্ত আল্লাহর কাছে আয় সত্যি তো করে করোনা বাইসাপ্ন তো করে অমিক্রম জেডা দিয়ে ডলা দিলে তোরা লাইনও আর আয় তিন ঠিক রে তাহলে এখন আসো হেড ডাউন কি ডাউন তোরা ফেসবুক চালাই মোবাইল শরীফে এভাবে লাগা দিতে আসো কলজার ভিতর গাতি রাখুম তোমারে লেদা হোলা মাইয়ারি এন্দি টান্দি কয় এনে দচ্ছে জাগা মতো ধরে কয় কলজার ভিতর গাতি রাখুম তোমারে ফেসবুক শরীফে দেখছি সেদিন না ফেসবুক শরীফে দেখছি রেসলিং খেলা বেড়া বেড়ি কি খেলা রেসলিং খেলাতে বেড়ির ফিসের কিনার দিয়ে চিত্রিকে বন্ধ করছে 1/2 ইঞ্চি কষ্টিপ দি কালা কষ্টিপ সামনের ছিদ্র বন্ধ করছে 1 ইঞ্চি কষ্টিপ দি ইয়ান দি অল্প কত কষ্ট ইডি নিয়ে ওয়াজ করতাম সরম উঠে গেছে আর কিতাম যে তাহলে তোরা বেয়াদব আবু জাহেল ইচ্ছে অসিব্য আসিল না হাতে একটার বেয়াদব আসিল আবু জাহেল কটেয়ার বেয়াদব একটার কটেয়ার তোরা 810 কোটি মানুষ কত কোটি ডলারের বেয়াদব হয়ে গেছ ফেরেশতারা তো কোটি শর্মেও লেয় না এভাবে রাজা বাদশাহ পারভেজ ভাই সাইয়েদ বেড়া বেড়ির রেসলিং খেলা স্যার বেড়ির ইন্দিস্তানের আগার মধ্যে কষ্টিপ লাগা রেখেছে কালা কিতারে ব্যাকে সায়ার আত্মালি দে এই ল্যাংড়া বেড়ার লগে খেলতে আছে সাবাসাবি গুঁসা আবার স্টেজের নিচে তো কিতা হকি স্টিক একটা আনি এতারে হিডি হমান এবার হে তো মেলা মারি তেরে কান্দুর দি উঠে ঠাস করি মেলা মারে কি কয় আল্লাহ তো করে কথা ক কি কয় কথা কসা কি কয় আল্লাহ তো করে নিডি কইয়ে দে কাইলা দেখবেন যে মাহফিল এ বেইনার রঙ্গুর সাদওয়ানো বই বুড়িগারা পারবেশ ভাই মনে না শেষ করে দিয়ে রঙ্গা সাদওয়ানো বই বুড়িগা কইব বেটকে সেটকে যাও আজ করলে হবে না আফসারি সাহেবে কেন ইডি নিয়েও কথা লগে দিয়ে জিজ্ঞা আঙ্গ তাম্রশাসনের সর্দার নাড়া হিজ্ঞা বিনি টেনতে টেনতে কয় আরো কত শুনবি আরো কত শুনবি কিতাবের নাম আরো কত শুনবি হেতের এক কবেট কিল লগে হাত 3 ঘন্টার ওয়াজ শেষ এরকম নাড়া বর্তমানে আমার মাহফিল নাই রে আমি 41 গা কিতাব বানাইছি কোরআন সুন্নাহ ছাড়া আরো 41টা কিতাব এই একটা কিতাবের নাম আরো কত শুনবি কিতাবের নাম আরো এক কিতাব আছে কিতাবের নাম এলাকা যখন একটা মাসলা টাসলা বলি তো কিছু কিছু মানুষ হুজুর মাসলা ঠিক আছে তবে এটা আঙ্গ এলাকা চলে না কিতাবের নাম এলাকা কিতাবের নাম কোরআন সুন্নাহ কি কোন এলাকা আমি মনে করছি ফরজ যদি আরোগ্য হুত আমি নাম রাইম এলাকা
তোরা মুন্সি বাজার আইলে যদি মাইল লাগে আর মার দিব ও তুই কে রে কই মাই এলাকার বাপ এলাকার ইয়ে না আর কেডা তুই কত এলাকার বাপ আর আমার আর অনেক হাঁটাবে উত্তরা হিন্দি মার দিব কেডারা মারতে মারতে তুই কে কথা ক ভাই আই এলাকার বাপ ওই বেড়া মুমূর্ষ করি আর তোর পরে সে কিতা ভাই আই এলাকার বাপ পরে ঠিকই কইবা আসলে কিতা কইমি ভাইও আমরা তো বিশ্বাস করলেন আসলে আর হুতের নামে এলাকা তাই তো এলাকার বাপ কিতাবের নাম এলাকা কিতাবের নাম আর জোরে জনে বহু বিবাহের ওয়াজ করি আর মা বোনেরা কত মজনা কষ্ট হয় এই গাড়িটা বানাইছে 7 সিট এই গাড়িটাত করে 7 জন নারী শ্রোণী জান্নাতে যাইব এই প্রিমিয়াম গাড়ি এটা কয় সিট একজন পুরুষ কয় বিয়া রে কথা কয় না কয় বিয়া কিন্তু এটা যদি এক বিয়ে করে 3 জন যদি ফরক ইয়া করে জানা ব্যবচার করে ইব্রিজিং করে এই বিধবা অসহায়রা এগুন ফরকালে আল্লাহর কাছে মামলা করবে আল্লাহ ফারুজ বাড়ি জিজ্ঞান হেমিয়া মাল আসিল চেয়ারম্যান হয়েছে আল্লাহ করিয়ে লেছে মিয়ারে হেমি আঙ্গার তো বিয়েটা করল না তারা কেন যৌবনত্ব ধরি যায় আরও কাম চালা দিছে আল্লাহ কেন রে ফারুজ ঠিক নেই কো আল্লাহ ঠিক তো কব তোর গাড়িতে সিট দিছিস আইরাম তুই একখান করলি গা মার দিব তো তবে এই ওয়াজ বাদ করছে এটা ইয়ানো পুরো বাংলা তো আরো বড় খেপা তাইলে বিয়া কয়টা আর জোরে এটা নসিব না এটা কইছে সারি আবার মুসলমানই করা লাগবে তোরে শুধু বাবিরা যেন হুনাক না কবে এল্লা নিয়ে দোয়া করে তাজ্জুদ হইবালে হরি তোমরা আল্লাহ জানো চেয়ারম্যান বানায় ফুলের মালা যাতে দেয় এবার দোয়া করবো আল্লাহ তারে ফেল করো দেখবি তোর হিসেবে তুই ছাড়া কেউ নাই ইন্নামা আওলাদুকুম ওয়া আজওয়াজুকুম আদুব্বুল লাকুম নিশ্চয় তোমাদের স্ত্রীগণ আর তোমাদের ছেলে ফেলেরা তোমরা দুশ্মন আন্নের পক্ষে আন্নের ছাড়া কেউ নাই কবর দ্বিতীয় কবর শুধু আজ বিয়ে করতে কইছে রে কেউ আল্লাহ আফসারি অ্যাক্সিডেন্টে মারো এত ভালো জানছি তে আঙ্গ বাড়িতে একটা সুখের সংসার আগুনে না লাগাই দিছে ওর কথা কয় না আঙ্গুইটি যেরকম হিলাইয়া হিংসুক আঙ্গ মহিলা আঙ্গ এসব মহিলা তো ব্রড মাইন্ডের সেলে প্রোডাকশন হইতো না হিংসুকের গরু হিলানির গরু হিলাইয়া হলো আইব ওর কথা কয় না ঠিক নি রে মনকে বড় করতে হইব একটা ইউনিয়ন চেয়ারম্যান যেভাবে তার এলাকার 80,000 লোকের চালাইবার যোগ্যতা রাখে তদরূপ সাইরগা মাইয়া চালাইবার যোগ্যতাও আছে ইতি আল্লাহ ইতি তাহলে কামিটা করিও না বুড়িয়ালা বিয়ে করি গেলাও আল্লাহর সঙ্গে তোমার পক্ষে আছে ইনশাল্লাহ ওর কথা কয় না বুড়িয়ারা কামে তলে কাজের মাইয়ার লগে হেন্নে নাউজুবিল্লাহ রে যুবক তুই কি শাস্তি তোর আব্বা জিনা করি জাহান্নামে যাক শাস্তি রে এ তুই বুড়গারে বিয়ে করেলে বুড়গা বড় জরি রে তোর সৎমা কটে আর মাল লই যাবো আর হেবুড়িও তো মরে যাবো দুনিয়াতে কেউ থাকতো না রে আঙ্গ বাপ দাদারা আসিল তারাতে মরছে আর আইবনি রে তুই মরলে আর আইবিনি এত চিন্তা করস খাইলো বিয়ে কর জিগির কর একামতের দিনের কাম কর ঠাঁসায় আল্লাহরে ডাক ইয়ান আর আয় তিনি এমন এক বিমানবন্দর বিমান একবার ছাড়লে মহতের প্লাই করে উঠবি আর নাইতিন ওর কথা কয় না অনেক অবসরপ্রাপ্ত সেনা অফিসার পুলিশ অফিসার তারপরে ম্যাজিস্ট্রেট ডিসি শেষ বয়সে বিয়ে করতে ছেলে মেয়েরা দেয় না উল্টা পারভেজের কাছে বিচার দেয় পারভেজ ভাই আমরা না আরাব্বুর বন্ধু আরাব্বুর ডিসি সাহেব আমরা হজ করেছি ওটা 7 লাখ টাকা দিয়ে মাইয়া মাইয়া অস্ট্রেলিয়া অড়ালিয়া করছে তো মাইয়ার জামাইও বহুত কিছু কত কি আরাব্বা জিডি কয় সমাজে মুখ দিয়ে এবার কথা ন কিতা না ভাই যেটা শেষ আর মা মরছে তো 40 দিন হয় না আরাব্বা এটি কিতা ক সাতধুরের বাড়ি বেচত ক না হিডে গেলে তো 60 উত্তরের ফ্ল্যাট বেশি লেব না হিডে ন জব করে দিত কয় আরাব্বা করে কিতা ক আরাব্বা বিয়ে করিবার লাই আরে মিয়া একজন প্রধান সেনাপতি অবসর অবস্থা বিয়ে করলে আমরা তুমি বালা হল হইব কারণ তার শুক্রাণুর ডিমান্ডটা বেশি সে তার বুড়া বয়সে বুড়িয়ার ঘরে যদি হল হয়ে কাবারিবে মই যাব ম্যাজিস্ট্রেট হয়ে যাব ডাক্তার হয়ে যাব বিজ্ঞানী হয়ে যাব করবো কে ওই কথা করবো কে আর বুড়িয়া করে এই বিয়া নাই তলে কিন্তু শহরের ঘটনা হয়ে গেছে চলে তো দেশ কেন রহমত আইতো জেনা ঠেকাইতে হইব পরকিয়া ঠেকাইতে হইব ইফটিজিং ঠেকাইতে হইব দর্শন ঠেকাইতে হইব এটার মেডিসিন হলো বিয়া এটার মেডিসিন তো বিয়া তো 30 বুড়িয়ারা হোলা করে বিয়া করে না আর মাইয়ার বাপটি কত খারাপ হয়ে গেছে হোলান কেন মানুষ হুজুরের দিকে চান না বিয়ার লাই আইলে জিজ্ঞা মাইয়ার বা হোলা কিতা করে হোলা ক্যালামপট খেলে নকবি ডাং করে চাকরির নাম ডাং চাকরির নাম মোহাম্মদ সাল্লামের মতো আদর্শ মাইয়ার বাপ আর দুনিয়া দেইন আস্থা বেকার হোলার কাছে বিয়া দিয়ে দিছে গরবিন্ডাও নাই গরও নাই রোহিঙ্গার লাইনি হুজুরের গর থাক নাম তার আলী রাদিয়াল্লাহু তাআলা ঠিক কিনা আর অন মাইয়ার বার কাছে বিয়ের লাগে গেলে মাইয়া যদি প্রিন্সিপাল নিও
আমার মেয়ে, তোমাদের বাড়ি গ্যাস আছে? গ্যাস থাকতে হবে। আর আমার মেয়ে না পাক শাক জানে না, আদরের দুলালি তো, অথচ হেবডার বই হেবতের মায়ে 10 কানি ক্ষেতের শাসা ছিল, বদিল্লা বদিল্লার ভাত টানছে, ডেট বারাত দিছে, ঠিক নি রে? বাদি গছির দোকানটা ডাইলের মধ্যে আগছিল বাসর গদিতি, মনে আছে নি? 30 বছর আগে পিকআপ লইছিলি দে। অন গর খাই গর আগস, ইংলিশ টয়লেট, বাংলা টয়লেট, কত রকম না আগ্রা খোলা গেছে গই। আয় আগ্রা খোলাত যাইলে দোয়া কলমা হরি পারবেশ ভাই, কত রকম না ডুয়েল লাইন একখান আগ্রা খোলাত কিতা টিপ দিছে আর গরমানিতে আর গোসল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আগ্রা খোলা। আগে তো আগতে যাই তো অহন লাগতো, অন্ত যে ডিজাইনের আগ্রা খোলা বানাইছ, কত গুয়ের কিসিং করে দিছ তোরা। এত সুন্দর এই টয়লেট থেকে ডুয়েল লাইন লাগাই রাত্রে গোসল করি তাহাজ্জুদটা করলি না, আমার আল্লাহরে মিস কল দিলি না তুই। তোর মতো জালিমার আছে তো, তোরে এগারো না হতাই আল্লাহ আগের মতো সনের ঘরে তোর হোতান বালা আসিল। মেঘতুবান আইসি আর তোর বা তোর সাদুর বেড়া দিচ্ছ, তোর মা তোর বোনের এমনি ধরে জিকির করছে আল্লাহ আল্লাহ তুফান। তারপরে এই কম দি ওই ওই ইটা কিতা আছে না, জিয়ান্তি হিরি দে। আর ওই বেড়া হে রাস্তার মাথায় হিটা আছে না কিতা, কাটাখালি, আল্লাহ কাটাখালির দিকে ব্রিজের দিকে লইতেন তুফান। তারপরে ইয়ান্তি সিলুম সিদচ্ছে, হিয়ান্তি ডেকজা বইয়েছে, ইয়ান্তি মাল্লা বইয়েছে, হুরা রাত জিকির করছে, তুফানে ঘর লড়ে, ফেরেশতারা লড়াইছে আসত্তি বেলা। ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু ইন্নী কুনতু মিনাল জালিমিন। ইরে আসছের কেন 2টা বছর চাইলো পৃথিবীটা কি হয়। 2 বছর লেই রাখ ডায়েরির কোনা, তোকে ফিটে সামরা রাখতেন আল্লাহ, বহুত সুখে রাখছে তো করে। সুখে থাই আজারিকা থাই, শরীরে একটু চর্বি জমছে, আগা ছুঁড়ে লাইব তোর আবার কি আবার আগ্রা খোলা হাইবি আইয়ের হে যোগ, ঠিক রে? 50টা রাষ্ট্রে পরোক্ষ ভাবে যুদ্ধ চলি, ফিডের চলে, ফিডের মাড়িও নাই, ফিডের চামড়াও নাই, তাকে তো করে ধরিয়ে লাইব আল্লাহ। তোর আল্লাহর কাছে নাই তো, আল্লাহর থ্যাংক ইউ দেশা। কোন কথাটা কইছিলাম কছে, কোন কথা থেকে গেছিলাম? হ্যাঁ বেগুন, যে তালের হুজুর হে তালের, যে তালের বক্তা হে তালের শ্রোতা। ও গানের 60 সিট কয় সিট, ওই বহু বিবাহ আরো কি তখন এই অজ্ঞা হেসি হলা। এবার আইয়েন বুড়গে যদি ফেরে লাইসিস হয়ে যায় কই, তাহলে বুড়গা 10 বছর কাটতে আঁকবো এনে, তাহলে বুড়গারে আগানকে মুতানকে বুড়গার ইডি সাফকরণকে বুড়গার লাইফ পার্টনার দরকার আসেনি। তাহলে সিটিং আতুড়া দোনা তুড়ে তারা বাতি জ্বালা, বিয়ের বাতি জ্বালা উড়া কবে না। আর আব্বারে জোরে কর জোরে, আর আব্বারে আজকে ফজরের আগে বিয়া করাইম। ও মনে হয়েছে ও মাইয়ের বাপ আমার মেয়ে না ভাত রাঁধতে পারবে না, গ্যাস লাগবে, আর আমার মেয়ে তোমার বাড়িতে কম থাকবে, মাইয়াগারে সুরুম উড়াই। টার্গেট হলো বিদেশির কাছে বিয়েটা দিই, ওই হিজ্ঞার হোসেটা খাইবো, মাইয়াগারে বাড়িতে দিবে সুরাউনো সুরুমও রাখি দিয়ে দিই। আমার মেয়ে না তোমার বাপের বাড়িতে চাইটা জ্ঞানা ফেলা করে না, সহ্য হয় না, তুমি এখানে টাকা ভাড়ায় দিবে বাস। হেবডি ওই শার্ট কিনছে নকিয়া, কাম করার ফরকিয়া। তো একটা ইউনিয়নের দায়িত্বশীল হলো একজন, তোরা এতগুলো অকারেন্স করলে কোগার বিচার করবো, কোগা করবো তোকে আর ভবিষ্যতের নেতাও হাম চাইতো না। তোরা শেষ হয়ে যাচ্ছে তো, আই দেই তো বাতি জ্বলি শেষ হয়ে গেছে, তোকে মারিলি পাল্লা ওর কথা কয় না। আপনারা দানে মারি অত্তর করে বিয়েটা দিয়েলাম না, আপনার বরকতে যদি আপনার মাইয়াগার বরকতে যদি হোলাগা জিনা তু বাসে, আপনার সদগায় জারিয়া সব পাইবেননি আর মাইয়ার বাড়া কঠিন হয়ে যার, হোলার বাড়াও কম ন, ওলা জিজ্ঞা এস্টাবলিশ হেতে তো মাইয়া মনে স মিল তু আনি সিরে আনন্দ লাগবো। আহারে এক বাপের এক মাইয়া হইতে হইব, চুল কোকড়ানো হইতে হইব, হরি জোয়ান হইতে হইব। কি রে হরি জোয়ান কিনলে কন্যা জামাইয়ের খেদমত টেদমত হিডা সিনা বানান লাগবো, তো রাস্তার লগে বাড়ি হইতে হইব, তারপরে চুল কোকড়ানো হইতে হইব, চোখ হইতে হইব এরাবিয়ানের মতো, ইচ্ছা কেউ হইতে পারে না, তো বিয়েও করতে পারে না। এরকম সিটিং বর বর্তমানে নাই রে, আর এরকম সিটিং হবু শ্বশুর বর্তমানে নাই রে। আপনি কি চান আপনি ছেলে ফেলে জিনা করক, আপনার মাইয়া জিনা করক, আপনি জাহান নামে যান সামনে? কি দরকার খাইব জাহাঙ্গীরে মার খাইব আলমগিরি, কি দরকারটা? বলা মাইয়ারে যথাসময় বিয়েটা দিয়ে নেবেন, 16 বছর নেই না 18 বছর রাষ্ট্রীয় আইন ওই সিস্টেমে দিয়ে নেবেন। তারা সুন্দরভাবে চলক, তারা যাতে সহিভাবে চলি, যাতে কবর আজাব থেকে বাঁচে, আপনিও বাঁচেন। কথা ক্লিয়ার?